ওটস স্মুদি ওটসের সবচেয়ে একটা সহজ রেসিপি। যেদিন আমার ব্রেকফাস্ট বানাতে একদম ভালো লাগে না আর যেদিন একটু হালকা খেতে ইচ্ছা করে, তার সাথে হেলদিও, সেদিন আমি এই ওটস স্মুদিটা বানিয়ে খাই। না, ওয়েট লস প্ল্যান করছি না, বানাতে মাত্র 2 থেকে 3 মিনিট টাইম লাগে, খেতে অসম্ভব ভালো হয় এবং অনেকক্ষণ পেট ভরা থাকে, এটাই কারণ। প্রথমেই একটা প্যানে হাফ কাপ ওটস নিয়ে নেব, তারপর ওটসটাকে 1 মিনিট মতো ড্রাই রোস্ট করে নেব। এইভাবে ড্রাই রোস্ট করে নিলে ওটসের যে নিজস্ব গন্ধ আছে ওটা চলে যায়। এছাড়া এইভাবে ড্রাই রোস্ট করলে ওটসটা খুব তাড়াতাড়ি গুঁড়ো করা যায় বা পেস্ট বানানো যায়। আপনি যদি রেগুলার বেসিসে ওটস খান, তাহলে বেশি পরিমাণে ওটসকে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন। আঙুল দিয়ে এইভাবে চাপ দিলে ওটসগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যাচ্ছে, বুঝতে হবে ওটসগুলো গ্রাইন্ড করার জন্য পারফেক্টলি রেডি। প্রথমেই আমরা ব্লেন্ডারের জারে বা জুসার জারে দিয়ে দেব ওই ড্রাই রোস্ট করে রাখা ওটসটা, তার সাথে দেব একটা কলা, 4টে দানা ছাড়িয়ে রাখা খেজুর আর 4 টেবিল স্পুন টক দই। প্রথমবার ব্লেন্ডিংয়ের জন্য আমরা 1/4 কাপ মতো জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এটা প্রথমে ভীষণ ঘন হবে, তার জন্য আমরা আবার হাফ কাপ জল এতে অ্যাড করে ব্লেন্ড করব। দেখতে পাচ্ছি ব্লেন্ডিংটা ঠিকমতো হয়নি, এখনও কিছু খেজুর গোটা রয়ে গেছে আর এটা খুব ঘন রয়েছে, তাই আমরা আরও হাফ কাপ জল দিয়ে আবার একে ব্লেন্ড করে নেব। এবার স্মুদির ঘনত্বটা একদম পারফেক্ট এসেছে। এবার আমরা স্মুদিটাকে গ্লাসে ঢেলে দেব। গার্নিশের জন্য ছড়িয়ে দেবো উপর থেকে কিছু ছোট ছোট টুকরো করে কেটে রাখা আপেল, আমন্ডের কুচি আর আমন্ডের স্লাইস। সবশেষে দিয়ে দেব কয়েক চামচ বেসিল সিডস বা যেটাকে আমরা সবজা সিডস বলে জানি। আমাদের ওটস স্মুদি রেডি। এখানে দইয়ের বদলে নর্মাল দুধ ব্যবহার করতে পারেন, আর ভিগানরা নারকেলের দুধ বা আমন্ডের দুধ ব্যবহার করবেন।